নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে, নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সালাম। আরে জিবরাইল, কেমন করে আমি যাব? আল্লাহর নবী, আপনার জন্য এবার রফরফ নামক বাহন আসবে। সাহাবা জিজ্ঞাসা করে, নবী গো, রফরফ আবার কি? নবীজি বলেন, সাহাবীরে, রফরফ হলো একটা সবুজ রঙের আসন, কুরসির মতো, চেয়ারের মতো। আমি ওটার মধ্যে যখন আরোহণ করে বসলাম, মিমের পর্দায় উঠাইয়া রাপ রাপে সবার হইয়া, আরে আর সে গিয়ে পৌঁছলেন যায়া, আর সে গিয়ে পৌঁছলেন যায়া, নূরে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জিবরিল আমিন রফরফে নবীর সওয়ার করে দিয়ে দিল। এক টানের রফরফ আমার নবীজিকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের শিরার গোড়ায় পৌঁছিয়ে দিল। আল্লাহ ডাক দিলেন, নবী গো, আমার বন্ধু, আমার হাবিব। হাদিসের কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহ সিদ্দিকে আকবরের কণ্ঠ ধারণ করে আমার আল্লাহ ডাক দে, হাবিব ভয় পাবেন না, একাকিত্ব দূর হয়ে যাবে, আপনি আমার আরশে আজিমের গায়ে কদম রাখে। অনেকে আবার কয় যে রফরফটা আসলে মূলত হযরতে আব্দুল কাদের জিলানী ছিলেন। আসলে এটা সনদটা দুর্বল, বর্ণনার কোনো ভিত্তি নেই। আব্দুল কাদের জিলানী কে? ওনার পরিচয় কি? আমরা কম বেশ জানি কি জানি না? কথা কন না। আব্দুল কাদের জিলানীর বাবার নাম কি? আবু সালেহ সুলতানুল আউলিয়া দস্তগীর বড় পীর আব্দুল কাদের। ওনার আব্বার নাম আবু সালেহ জঙ্গি মুসা। 3 দিনের উপাস, বিয়া শাদী করে নাই। বিয়া শাদী করার 12 বছর আগের ঘটনা। কত বছর আগে? বিয়ে শাদী করে নাই, এর আরো 12 বছর আগে 3 দিনের উপাস, কিচ্ছু খায় নাই, খাওয়ার মতো এক টুকরা রুটি নাই, একটা খেজুর নাই। আবু সালেহ জঙ্গি মুসা 3 দিনের উপাস হইয়া নদীর পারে যাইয়া গাটলায় বসিয়া চিন্তা করে নদী থেকে একটু পানি পান করব। আর সহ্য হচ্ছে না, পেটের খিদা। আবু সালেহ জঙ্গি মুসা পানি পান করবে, হাতে পানি নিবেন, নজর করে দেখে নদী দিয়ে বেশি বেশি একটা আপেল ফল যাচ্ছে। আল্লাহর ওয়ালি ওই ফলটাকে ধরলেন। পেটের খিদার কারণে অসহ্য যন্ত্রণা, আমরা 3 দিন কেন 3 ওয়াক্তের উপাস হয়ে থাকা সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন ধরে কোনো খাবার নয়। ফলটা উঠাইয়া কয়েকটা লোকমা খেয়ে নিলেন। হযরতে আবু সালেহ জঙ্গি মুসার মাথার মধ্যে চিন্তা আসলো, হায় রে, আজকে 3 দিন ধরে আমি কিছু খাই না, আজকে নদীর ঘাটে ফল পেয়ে নিলাম, এটা কার ফল আমি খাইলাম? ওলি আল্লাহ এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি যারা হয় তাদের অন্তরে, হৃদয়ের ঘরে আমার আল্লাহর ভয় আছে না নাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে
আর আমার আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেন তারাই আমার ওলি। আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আবু সালে জঙ্গি মুসার অন্তরে কার ভয়? কার ভয়? হায় হায় আমি কার পলকে নিলাম, হায় রে। নদীর উজান দিয়ে হাঁটা শুরু করলেন। দেখি তো পলটা উজান থেকে তো বেশি বেশি আসছিল। নিশ্চয় উজানের দিকে গেলে আমি পলের মালিক পেয়ে যাব। এই মনো চিন্তা করে গো আল্লাহর ওয়ালি আবু সালে জঙ্গি মুসা নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যায় একটা আপেলের বাগান পেয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন বাগানের মালিককে, বাড়ি কই? লোকেরা দেখালো যে পাশেই তার বাড়ি দেখা যায়। বাড়িতে গেলেন, যায় দেখেন একজন বৃদ্ধ লোক বসে আছে। সালাম বিনিময় করলেন, বাজান আপনার বাগানের একটা ফল বোধহয় নদীতে পড়েছিল, পানি ভাসিয়ে অনেক দূর নিয়েছিল, আমি পেয়েছি, খেয়ে ফেলেছি, ক্ষমা চাই আপনার কাছে, আমাকে ক্ষমা করে দেন। লোকটা আশ্চর্য হতভম্ব। লোকটা বড় জ্ঞানী ছিল, হিকমতওয়ালা। চিন্তা করলো হায় রে, এই যুগে যেই লোক একটা আপেল ফল খাওয়ার জন্য এত দূর থেকে পায়ে হেঁটে আমার কাছে ক্ষমা চাইতে আসলো, এই লোকটা তো সাধারণ নয়। এই ছেলেটাকে যদি আমার মেয়ের জামাই বানাইতে পারতাম বড় ভালো হয়। হিকমত দিয়ে বললেন, বাবা এই বাগান যেটা এটা এখন ছিল আমার, এখন থেকে আর আমার না, এটা আমার মেয়ের। আমার মেয়েকে মালিক বানিয়ে দিয়েছি। আমার মেয়েকে জিজ্ঞাসা করা লাগবে